হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান পাস কোর্সে ডিএসই A2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের বিগত 3 বছরের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব, অর্থাৎ 2022 সাল, 2021 সাল এবং 2020 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। আর তোমাদের এই এসএকিউ প্রশ্ন উত্তর থাকে টোটাল 30 নম্বরের, কারণ তোমাদের 15টা প্রশ্ন থাকে 2 নম্বরের, অর্থাৎ 30 নম্বর তোমাদের ছোট প্রশ্ন থাকে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে। প্রথমে তোমরা 2022 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, মন্তেশ্বরী প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির নাম লেখো। মন্তেশ্বরী প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির নাম হচ্ছে কাসাদাই বাম্বিনি। তারপরে দেখো এমিল চরিত্রটি কোন দার্শনিকের সৃষ্টি? রুশোর সৃষ্টি, জে জ্যাক রুশো। তারপর দেখো ডিউই রচিত দুটি পুস্তক, দেখো ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন আর একটা হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন। রিপাবলিক গ্রন্থ কার লেখা? প্লেটোর লেখা। পরের প্রশ্ন দেখো, কবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় এবং কত সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 1951 সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। তারপর দেখো নৈতালিম কি? অ্যান্সারটা দেখো, নৈতালিম কি? এটি মহাত্মা গান্ধীর বুনিয়াদী শিক্ষা পদ্ধতি, যা হাতে কলমে কাজের মাধ্যমে শিক্ষা অর্জনের ওপরে জোর দেয়। নেক্সট আছে দেখো, বুনিয়াদী শিক্ষার দুটি ত্রুটি: কারিগরি দক্ষতার অভাব আর কার্যকারী শিক্ষকের অভাব। বেগম রোকেয়ার লেখা দুটি বিখ্যাত গ্রন্থ, সুলতানের স্বপ্ন এবং দেখো অবরোধবাসিনী। তারপরে প্রশ্ন দেখো, কোন বিখ্যাত দার্শনিক প্লেটোর শিক্ষাগুরু ছিলেন? সক্রেটিস। নেক্সট আছে, শিক্ষাক্ষেত্রে পোডালসির দুটি অবদান। 1 নম্বর হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার ওপর জোর, 2 নম্বর হচ্ছে স্বাভাবিক পরিবেশে শিক্ষাদান পদ্ধতি প্রবর্তন। প্লেটোর শিক্ষা ব্যবস্থাকে কটি ভাগে ভাগ করা যায় এবং সেগুলি কি কি? 3টে ভাগে ভাগ করা যায়: প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ শিক্ষা। শিক্ষায় মনস্তাত্ত্বিক প্রবণতার প্রবক্তাকে মনস্তাত্ত্বিক প্রবণতার প্রবক্তা হচ্ছে যা পিয়াজে। ডি স্কুলিং বলতে কি বোঝো? এটি একটি শিক্ষাগত ধারণা যা প্রতিষ্ঠিত স্কুল ব্যবস্থার বাইরে শিক্ষার স্বাধীনতার ওপরে জোর দেয়। বেগম রোকেয়া প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম সাকোয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। কোথায় কবে ভগ্নী নিবেদিতা তার প্রথম বিদ্যালয় স্থাপন করে? প্রথম বিদ্যালয় স্থাপন করে 1898 সালে কলকাতায়। পরের প্রশ্ন আছে, প্রজেক্ট পদ্ধতির স্তরগুলি কি কি? পদ্ধতির স্তর হচ্ছে পরিকল্পনা, বাস্তবায়ন আর হচ্ছে মূল্যায়ন। নেক্সট প্রশ্ন আছে, শিক্ষা প্রসঙ্গে রাধাকিষানের দুটি অবদান। 1 নম্বর হচ্ছে ভারতীয় সংস্কৃতির ওপরে শিক্ষার গুরুত্ব আর হচ্ছে শিক্ষার মাধ্যমে মানবিক মূল্যবোধ গড়ে তোলা। পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে দেখো তোমরা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। পরের প্রশ্ন আছে, বিশ্বভারতীর প্রথম উপাচার্য রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো, পেস্তালসির শিক্ষাচিন্তার 4টি মূল কথা লেখো। 4টি মূল কথা কি আছে দেখো: শিশুর প্রকৃতিগত উন্নয়ন, কাজের মাধ্যমে শিক্ষা, বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে শিক্ষাদান। তারপরের প্রশ্ন, তার আরেকটা আছে পয়েন্ট, নৈতিক শিক্ষার গুরুত্ব। নেক্সট প্রশ্ন, গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য কি? অ্যান্সারটা দেখো, গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য ছিল শিক্ষার মাধ্যমে আত্মনির্ভরশীল এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক গঠন। এবার 2021 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখতে থাকো। প্রথম প্রশ্ন, প্লেটোর শিক্ষণ পদ্ধতির 3টি নীতি। প্লেটোর শিক্ষণ পদ্ধতির 3টি নীতি: 1 নম্বর হচ্ছে সত্য সুন্দরের প্রতি আকর্ষণ তৈরি করা, নৈতিক ও বুদ্ধিবৃত্তির উন্নতি, আদর্শ রাষ্ট্রের নাগরিক তৈরি করা। পরের প্রশ্ন দেখো, পেস্তালসির লিখিত দুটি বইয়ের নাম।
দেখো দুটো বইয়ের নাম লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র প্রতিচ্ছবি, এই কথাটি কে বলেছেন? জন ডিউই বলেছেন। নেক্সট আছে কাসাদাই বাম্বিনী কি? কাসাদাই বাম্বিনী, দেখো কাসাদাই বাম্বিনী হলো শিশুদের জন্য প্রথম মন্তেশ্বরী স্কুল, যা এটা মাদার মন্তেশ্বরী হবে, মারিয়া মন্তেশ্বরী বা মাদার মন্তেশ্বরী 1907 সালে প্রতিষ্ঠা করেছিলেন। তারপর দেখো আইভান আইভান ইলিচ রচিত একটি বিখ্যাত পুস্তক। দেখো পরের প্রশ্ন আছে বুনিয়াদী শিক্ষা। বুনিয়াদী শিক্ষা কি? বুনিয়াদী শিক্ষা হলো মহাত্মা গান্ধীর প্রস্তাবিত শিক্ষা পদ্ধতি, যেখানে কর্মের মাধ্যমে শিক্ষা লাভ এবং আত্মনির্ভরশীলতার উপরে জোর দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, পেসালসির শিক্ষা চিন্তার 4টি মূল নীতি উল্লেখ করো। পেসালসির শিক্ষা চিন্তার 4টি মূল নীতি, দেখো এখানে 4টে নীতি আছে, তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, নেতিবাচক শিক্ষা কি? নেতিবাচক শিক্ষা হলো এমন শিক্ষা পদ্ধতি যেখানে শিক্ষার্থীকে প্রাকৃতিকভাবে শেখার সুযোগ দেয়া হয় এবং তার ব্যক্তিত্বের ওপর কোনো চাপ প্রয়োগ করা হয় না। পরের প্রশ্ন দেখো, শিক্ষার মাধ্যম সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন? শিক্ষার মাধ্যম সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মাতৃভাষায় শিক্ষা শিশুর বোধগম্যতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গান্ধীজির মতে শিক্ষার সংজ্ঞা সঠিক আচরণ এবং মানবিক মূল্যবোধের বিকাশই প্রকৃত শিক্ষা। তারপর দেখো ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন জন ডিউই 1896 সালে। ডক্টর রাধাকৃষ্ণের মতে, দেখো ডক্টর রাধাকৃষ্ণের মতে শিক্ষার 3টি লক্ষ্য কি? দেখো 3টে লক্ষ্য এখানে দেয়া আছে। তারপর দেখো একাডেমি কে কবে প্রতিষ্ঠা করে? প্লেটো 387 খ্রিস্টপূর্বাব্দে। নারী শিক্ষা সম্পর্কে ভগ্নী নিবেদিতার মত, দেখো ভগ্নী নিবেদিতার মত। তারপরের প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন আছে স্বামী বিবেকানন্দের শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলেছিলেন? দেখো শিক্ষার লক্ষ্য হলো মানুষকে তার অন্তর্নিহিত শক্তির উপলব্ধি করানো। এবার 2020 সালের প্রশ্ন, বেগম রোকেয়ার রচিত 2টি গ্রন্থের নাম। দেখো এটা রিপিট হচ্ছে প্রশ্ন। দেখো ডি জুলিং সোসাইটি কি? ডি জুলিং সোসাইটি, দেখো এখানে অ্যান্সার করা আছে, তোমরা একটু দেখে নেবে। একাডেমি কে প্রতিষ্ঠা করেন এবং তার লেখা একটি বই? দেখো প্লেটো প্রতিষ্ঠা করে, এই প্রশ্ন রিপিট। তার বইয়ের নাম হচ্ছে রিপাবলিক। রুশোর মতে শিক্ষার স্তরগুলি, দেখো এটাও মানে এই প্রশ্নটাও কিন্তু 2022 ছিল, মানে 20 সালের প্রশ্ন 22-এ রিপিট হয়েছে। সুতরাং তোমরা 2022-এর প্রশ্ন করবে, অনেকটাই তোমরা কমন পাবে। কাসাদাই বাম্বিনী কি? দেখো অ্যান্সারটা করা আছে এখানে। তারপর পেসালসির রচিত 4টি মূল কথা উল্লেখ করো, দেখো এখানে 4টে মূল কথা আছে। তারপর জন ডিউইর মতে শিক্ষার সংজ্ঞা দাও। তারপর নেক্সট আছে দেখো একটা কোটেশন আছে, কোটেশনটা দিয়ে বলা হচ্ছে এটা কার উক্তি এবং কোন বইতে সেটা আছে। দেখো এটা জোহান হারবার্টের উক্তি এবং এই বইটার নাম এখানে দেওয়া আছে, দ্য সায়েন্স অফ এডুকেশন। তারপরে কবে এবং কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর পরীক্ষামূলক বিদ্যালয় স্থাপন করে? শান্তিনিকেতনে করেছিল, ঠিক আছে। চরিত্র গঠনের শিক্ষা কি? গান্ধীজির দৃষ্টিতে শিক্ষার লক্ষ্য কি ছিল? নেক্সট প্রশ্নগুলো তোমরা দেখে নাও। কবে কোথায় ভগ্নী নিবেদিতা তার প্রথম বিদ্যালয় স্থাপন করে? এটাও রিপিট আসছে প্রশ্নটা। বিশ্বভারতীর 2টি উদ্দেশ্য লেখো। নেক্সট আছে বুনিয়াদী শিক্ষা কি? এই প্রশ্নটাও রিপিট। তারপরে সমস্যা সমাধানমূলক পদ্ধতি বা প্রজেক্ট পদ্ধতির স্তরগুলি কি? তারপরে দেখো পরের প্রশ্ন আছে, দেখো এই ছিল তোমাদের মানে বিগত 3 বছরের প্রশ্নপত্রের সমাধান। এগুলো তোমরা করে যাও, আশা করি এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে।